নির্দেশে রাজ্যে চাকরি গিয়েছে প্রায় 26,000 মানুষের। এ নিয়ে সরগরম রাজ্য রাজনীতি। যোগ্য চাকরিহারারা তাদের চাকরি ফেরত পাওয়ার দাবিতে রাজ্য জুড়ে বিক্ষোভ কর্মসূচি করছেন। আর এই আবহেই জয়েন্ট বিডিওর নাম করে ভুয়ো ফোন এলো গ্রাম পঞ্চায়েতের প্রধান এবং উপপ্রধানের কাছে। অভিযোগ, তাদের ফোন করে বলা হয় প্রতিটি গ্রাম পঞ্চায়েত অফিসে 2 জন করে কর্মী নিয়োগ করা হবে, পাশাপাশি আগ্রহী আবেদনকারীদের সঙ্গে আলাদা করে বসার কথাও বলা হয়। আর এই ভুয়ো ফোনকে ঘিরে তৈরি হয়েছে রহস্য। ঘটনায় ইতিমধ্যেই গাজল 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান এবং গাজল 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধানের তরফে গাজল থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। সেই অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমেছে গাজল থানার পুলিশ। বিষয়টি জানতে পেরে হতবাক খোদ স্থানীয় জয়েন্ট বিডিও। বিষয়টি তদন্ত করে দেখার জন্য পুলিশকে বলেছি, দাবি গাজলের বিডিও সুদীপ্ত বিশ্বাসের। জয়েন্ট বিডিওর নাম্বারটা তো জনপরিষেবায় অনেকের কাছেই অ্যাভেলেবেল থাকে, তাদের যাতে মানুষের পরিষেবা ঠিকমতো পায়, অনেক সরাসরি আমাদের ফোন করে। এখন সেই নম্বরের ব্যবহার করে কেউ যদি এরকম ফোন করে, সেটা নিয়ে তো অবশ্যই তদন্ত করা উচিত। এবং আমরা গাজল প্রধান এবং যারা আছে, যারা এই ফোনের শিকার হয়েছে, তাদেরকে তো অবশ্যই পরামর্শ দিয়েছি, যারা সরাসরি গাজল থানাতে এটা নিয়ে অভিযোগ করে। আমরা গাজল থানাকেও এইভাবে আমরা পার্সোনালি বলবো যে এই বিষয়গুলোকে যেন তদন্ত করে দেখে। আজকে প্রধানদের ফোন করেছে, অন্যদিন অন্য কাউকে ফোন করে যদি এরকম বিষয়গুলো হয় তাহলে সরকারের বদনাম হবে। আমরা সবসময় সচেষ্ট থাকি। আমার অঞ্চল গাজল 1 গ্রাম পঞ্চায়েতে যেহেতু আমি উপপ্রধান, আমাকে ফোন করে বলে যে আপনি যদি এই পোস্ট দুটো নিজের মতন করে করতে চান তাহলে আমরা আলাদা করে বসে সেগুলো সিদ্ধান্ত নিতে পারি। তখনই আমি ভেবেছি যে নিশ্চয়ই ডালমে কুচ কালা হয় বিষয়টা, কারণ জয়েন্ট বিডিও সাহেব 2 জন যিনি আছেন গাজল ব্লকে কর্মরত, তাদের প্রত্যেককেই ব্যক্তিগতভাবে এবং অফিসগতভাবে আমি চিনি এবং জানি, তাদের গলার ভয়েসও আমি চিনি। তৎক্ষণাৎ আমি বুঝি যে এটা নিশ্চয়ই কোনো একটা অবৈধ ব্যাপার আছে, একটা কোনো কালিমালিপ্ত করার চেষ্টা আছে আমাদেরকে, যার জন্য এইরকম কল করে একটা দুর্নীতির সঙ্গে আমাদেরকে যুক্ত করতে চাইছেন। গোটা বিষয়টি নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চর্চা। ঘটনার নেপথ্যে বিরোধীদের হাত থাকতে পারে, অভিযোগ গাজল 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধানের। উনি বলেন যে না, আপনার সঙ্গে পার্সোনাল সাক্ষাৎ করব। আমরা মেল পাঠানোর কথা বলি, গ্রাম পঞ্চায়েতে আলোচনা করে সরকারি সিস্টেমের মাধ্যমে আমরা নিয়োগ করার কথা বলি, এই বলে কলটি কেটে দেয়। আমি তৎক্ষণাৎ বিডিও অফিসে খোঁজ নিয়ে দেখি যে এই নাম্বারে কোনো জয়েন্ট বিডিও আছে কিনা, যে না, এই নাম্বারে কোনো জয়েন্ট বিডিও সাহেব নেই। আমরা থানায় একটা লিখিত অভিযোগ করলাম এবং বিরোধীদের একটা চক্রান্ত হতে পারে বা আমাকে কালিমালিত করার জন্য এটা একটা চক্রান্ত হতে পারে। যদিও গাজল পঞ্চায়েত সমিতির সভাপতি মোজাম্মেল হোসেনের পাল্টা দাবি, এটা বিজেপির চক্রান্ত। সরকারের ভাবমূর্তি নষ্ট করার জন্য এ ধরনের অভিযোগ আনা হচ্ছে। যে এদেরকে কিভাবে হেনস্থা করা যায়, কিভাবে কালিমালি উঁচু করা যায়, কিভাবে এদেরকে বিভিন্ন কাজে ফাঁসিয়ে দেওয়া যায়, এই সমস্ত বিজেপি চক্রান্ত। সত্যি কথা বলতে এই সমস্ত বিষয় আমি মনে করি পঞ্চায়েত সমিতির সভাপতি হিসাবে আমরা এগুলো গুরুত্ব দিই না। আমরা রাজনীতি করি উন্নয়ন নিয়ে, আমরা রাজনীতি করছি মামাটি মানুষকে নিয়ে, গরিব মেহনত মানুষকে নিয়ে, লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে, রূপশ্রী কন্যার শ্রেণী, যে কোন মা বোনটা পাচ্ছে না, কি গরিব মানুষ পাচ্ছে সেটা নিয়ে। বিরোধীদের কথায় কান দিয়ে কোনো লাভ নেই। ওনাদের রাজনীতি জাতপাতের রাজনীতি। আগামী দিনে 2026 সালের একটা মোটো গরম গরম পরিবেশ তৈরি করতে চাইছে। গোটা ঘটনা নিয়ে উঠছে একাধিক প্রশ্ন। বিরোধীদের ভাবমূর্তিকে কালিমালিপ্ত করতেই কি এ ধরনের ভুয়ো ফোন করা হয়েছে? পায়ের তলার মাটি সরে যাওয়ার আশঙ্কাতেই কি এই ধরনের কৌশল শাসক শিবিরের? প্রশ্ন ওয়াকিবহাল মহলের। সমক লাহিড়ের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।